দে সেই হাতে লেগেছে দণ্ড কই রে প্র্যাকটিস করতে হবে। নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী লাইফস্টাইলের আর একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে রবিবার, এখন বাজে প্রায় সকাল 10:30 মতন। দেখে বুঝতেই পারছেন বেরিয়ে পড়েছি ঘুরতে। পুরো সপ্তাহ জুড়ে অপেক্ষায় থাকি কখন রবিবারটা আসবে। কোনো রবিবার হয় ঘরে রেস্ট করছি, কোনো রবিবার বেরিয়ে পড়ছি ঘুরতে। আমাদের বাড়ির পাশাপাশি একটা মন্দির আছে, বাড়ি থেকে প্রায় 20-25 মিনিট দূরে। অনেক দিন ধরেই ভাবছি যাব মন্দিরটায়, কিন্তু আর যাওয়া হয়ে ওঠেনি। এই সানডেতে সময় করেছি। দেখুন বৃষ্টি চালু হয়ে গেল আবার। হালকাই হচ্ছে বৃষ্টিটা, তেমন জোর হয়তো হবে না, মেঘ তেমন নেই। সকালে বেরিয়েছি রোদ্দুর ছিল, আবার এখন বৃষ্টি, আবার দেখুন রোদ বেরিয়ে পড়েছে। আমাদের বাড়ির চারপাশটা প্রচুর পাহাড় রয়েছে, একটু গাড়ি নিয়েই বেরিয়ে পড়লে পাহাড় দেখতে পাবেন। আজকেরও যে মন্দিরটায় যাচ্ছি ওটাও একটা পাহাড়ের উপরে মন্দির, চলুন আপনাদেরও দেখাবো। ও এখন গাড়িটা থামিয়ে চা খেতে গেছে। আর এই জায়গাটা দেখুন, এটা বুলেট ট্রেনের কাজ চলছে। ইন্ডিয়াতে যে প্রথম প্রজেক্টটা শুরু হয়েছে গুজরাট থেকে বম্বে বুলেট ট্রেন, ওই যে উপরে পিকচারটা দেখতে পাচ্ছেন বুলেট ট্রেনের রয়েছে, তো এইখান থেকে শুরু হয়েছে। এই বুলেট ট্রেনের প্রজেক্টটা আমার হাজব্যান্ডের কোম্পানি কাজ করছে, L&T, আর ও এই প্রজেক্টটাতেই আছে। তবে এখানে অফিস নেই, এখানে মাঝে মাঝে ভিজিটে আসে ও। কোথাও যাচ্ছি ভাবলে মনটা খুব খুশিতে থাকে, তাই না বলুন? আর মন্দিরটায় যাচ্ছি, বেশ অনেক দিনের ইচ্ছে ছিল মন্দিরটায় যাব। শুনেছি এইখানেই কাছাকাছি, কিন্তু কোথায় জানতাম না। তো গুগলে যখন সার্চ করি প্রায় 20-25 মিনিট দেখাচ্ছে। আর এই আনন্দের মুহূর্তগুলো আমরা সবাই ক্যামেরাবন্দি করে রাখতে ভালোবাসি, তাই না বলুন? শুধু ব্লগ বানাচ্ছি বলে ভিডিওগুলো বানাই না, নিজের ভালো লাগার স্মৃতির খাতায় এই ভালো মুহূর্তগুলো তুলে রাখার জন্য ফটো আর ভিডিওগুলো বানাই আমি। এখন এই ব্রিজটার ওপর থেকে চারিপাশটা দেখুন কি সুন্দর লাগছে, আর পাহাড়টা পুরো সবুজ হয়ে আছে। বর্ষাকালে এই পাহাড়গুলো দেখতে খুব সুন্দর লাগে, মাঝখানে মাঝখানে ঝর্ণা থাকে, আর গাছপালাগুলো একদম বর্ষার জলে ফুলে ফেঁপে ওঠে। বোম্বেতে এই ঘোরার জায়গাগুলো খুব সুন্দর, একদিকে পাহাড় রয়েছে, একদিকে সমুদ্র রয়েছে। নেচারটা দেখতে এত সুন্দর লাগছে, কোথাও যাওয়ার মজাটাই এটাই। রাস্তায় যেগুলো দেখতে পাই সেগুলোই মন ভরে যায় খুব, আর পাহাড় থাকলে তো আর কথাই নেই। এদিকটা আমিও এই প্রথম আসলাম, ছেলেটাকে বারবার ডাকছি, ঘুমিয়ে পড়েছে, যে দেখ কি সুন্দর। গাড়িতে ওঠার পর এসিটা চালিয়ে দিলে একটু পরেও ঘুমিয়ে পড়ে। ও সব সময় যেখানেই যায় ও ঘুমিয়ে যায় বেশি রাস্তায়। খুব লাফালাফি করে, তো তারপরে গাড়িতে এসে বসলো, এসি চালিয়ে দিল, তখন ঘুম এসে যায়, টায়ার্ড লাগে, ঘুমিয়ে পড়ে। সমতল থেকে যেন ধীরে ধীরে আমরা ওপরের দিকেই উঠে যাচ্ছি, রাস্তাটা দেখেই বোঝা যাচ্ছে। বেশ অনেকটাই উপরে উঠে এসেছি যেন, কিন্তু রাস্তাগুলো বেশ ভালো, খুব খাড়া নয়, সিম্পলি একটু স্লাইড আছে। এই গাড়িগুলো দেখুন খুব হেভি গাড়ি আছে, কিছুতেই উঠতে পারছে না। প্রায় এক সপ্তাহ মতন মনটা প্রচুর খারাপ ছিল, মনটা যেন দুমড়ে মুচড়ে শেষ হয়ে গিয়েছিল। আরজি করের এই ব্যাপারটা সবাইকে এত মনে ক্ষত বিক্ষত করেছে। যত নিউজ দেখছি, সোশ্যাল মিডিয়ায় দেখছি, যতবার দেখছি মনটা আরও খারাপ হয়ে যাচ্ছে। আমি আর হাজব্যান্ড দুজনেই আলোচনা করছি, আর এখানে তো আর বাড়ির কেউ নেই, বাচ্চা দুটোকে বলিনি। মানুষের যে এত হিংস্র ব্যবহার, সেগুলো আর বাচ্চাদের বলা যায় না। মেয়ে একটু আধটু জানে, এত ডিপলি বলিনি। মানুষের এত হিংস্রতা কিভাবে বাচ্চার কাছে প্রকাশ করি বলুন? তাও রোজকার কাজগুলো তো করতেই হবে, বাচ্চাদের স্কুল রয়েছে, হাজব্যান্ডের অফিস রয়েছে। কটা দিন বাড়িতেও ফোন করিনি, ভালোই লাগছিল না, কারোর সাথে কথা বলিনি। শুধু মনে একটা কোশ্চেনই থাকছে যে কোন সমাজ তৈরি করছি আমরা বাচ্চাদের জন্য। ফিউচারে যে বাচ্চারা বড় হবে তারা কি দেখবে,
তাদের লাইফস্টাইল কেমন হবে। আমাদের মেয়েদের ঠান নিতে হবে যে বাড়ি থেকে এই আন্দোলন চালু করতে হবে। বাড়িতে ছোট ছোট বিষয়, বাচ্চাদের, বড়দের, যারাই বাড়িতে রয়েছি প্রত্যেকের বিহেভিয়ার, কথাবার্তা, অন্য একে অপরকে দেখার যে দৃষ্টিভঙ্গি, সে ছেলে হোক মেয়ে হোক যেই হোক, একে অপরের প্রতি যে আমরা যে কমেন্ট করি, যে কথা বলি, এই সব কিছুর পরিবর্তন আমাদের মেয়েদেরকেই করতে হবে। সবাই মিলেই এই আন্দোলনটা বাড়ি থেকে শুরু করতে হবে। আর আরজি করের এই ঘটনার জন্য সুবিচার আশা করছি। এখানে মনে হয় গাড়িটা রাখতে হবে। ওর বাবা বলছে বেরিয়ে আমি জিজ্ঞাসা করে আসি কোথায় রাখবো, রাস্তার ওপরে রাখবো নাকি। চলুন এই যাত্রা শুরু করলাম মায়ের দর্শনের জন্য। প্রচুর সিঁড়ি রয়েছে, অনেক সিঁড়ি ভেঙে অনেক উপরে উঠতে হবে। সেই রাস্তা থেকে আমরা দেখছিলাম, কিন্তু প্রথমে বুঝতে পারিনি। এখন প্রায় 11টা মতন বাজে। আমরা শুরু করলাম, কিন্তু দেখছি অনেকে ফিরে আসছে। ওরা হয়তো অনেক সকাল থেকেই এসেছিল মন্দিরে। এই যে চালু হয়ে গেছে ফোন। প্রাইভেট কোম্পানিতে কাজ করলে কোনো সময়ই ছুটি নেই, ফোনেও কাজের কথা চলছে। কিছুটা পথ উঠেছি, আর যেতে পারছি না, একটু বসে পড়লাম। দূর থেকে ভিউটা বেশ ভালোই লাগছে। সিঁড়িতে মাঝে মাঝে উঠে 5th ফ্লোর পর্যন্ত যাই, কিন্তু এখন দেখছি রোজ প্র্যাকটিস করতে হবে লিফট ছেড়ে দিয়ে। এত দূর, মানে কখন পৌঁছাবো ভাবছি। এত ঘামও বেরোচ্ছে, দেখতে লাগছে যে অতটা রোদ নেই, কিন্তু প্রচুর ঘাম বেরোচ্ছে মেঘলা ওয়েদারের জন্য। আর দূর থেকে খুব সুন্দর লাগছে দেখুন ভিউটা। তবে সিঁড়ির চারপাশটা বেশ সুন্দর করে লোহার রড দিয়ে ঘেরা রয়েছে। ভয় নেই পড়ে যাওয়ার, ধরে ধরে উঠতে পারেন। এবং নানান জায়গায় বসার এরকম চেয়ার রয়েছে। এইটুকু উঠে আসতে কতবার যে আমরা বসছি। কিছু লোক ফিরেও যাচ্ছে, এনাদের হয়ে গেছে, এনারা ফিরে যাচ্ছে। আমাদের এখন ওঠা শুরু। তবে ওপর থেকে শহরটা বেশ সুন্দর দেখতে লাগছে, এরকম তো আমরা রোজ দেখতে পাই না। এখানে দেখুন এত পোকা এক জায়গায় জড়ো হয়েছে। আর আমি যে কেন ভিডিওটা বানালাম তখন, এখন দেখে প্রচুর গা শিরশির করছে পোকাগুলোকে দেখে। প্রত্যেকটা স্টেপে এরকম পোকা প্রচুর রয়েছে। এখনও অনেক পথ বাকি। আমাদের মতন প্রচুর লোক এরকম বসে বসে যাচ্ছে সব। গরমে প্রচুর ঘামও বেরোচ্ছে আর পাগুলো ব্যথা হয়ে যাচ্ছে। আমার ছেলে তো কতবার উপরে উঠে যাচ্ছে আবার নেমে আসছে। উফ, চলুন পৌঁছেছি অনেক ওপরে। বাপরে, কত 780টা স্টেপ ছিল, প্রায় 1500 ফিট মতন ওপরে। গুগলে সার্চ করলাম, প্রথমে এসেই ওপরে এই দিকটায় চলে এসেছি আগে ভিউটা দেখতে। মন্দিরে যাব, পুজো নিয়ে যাব, দর্শন করব। তো প্রথমে চলে এসেছি এই পাশটায়। কি সুন্দর লাগছে ওপর থেকে। এত যে কষ্ট করে ওপরে আসলাম, এই ভিউটা দেখার পরে আর কষ্টটা কষ্ট মনে হচ্ছে না। আর ওই পাশে দেখুন ট্রেন লাইন আছে, ট্রেনও যাচ্ছে। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। ওই পাশে দেখুন ট্রেন লাইন আছে, পুরো সাপের মতন বাঁকা হয়ে, আর ট্রেনও যাচ্ছে। দেখতে পেয়েছেন কি লেফট সাইডে? দাঁড়ান আমি দেখাচ্ছি। এই দেখুন লেফট সাইডে দেখুন একটা ট্রেন যাচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি, কত ট্রেন যে গেল। আর হাওয়াটা এত সুন্দর লাগছে, দারুণ একটা মিষ্টি হাওয়া রয়েছে এখানে। প্রায় 1 ঘন্টা লাগলো আসতে, এখন 12টা বেজে গেছে। কারণ চারপাশটা একটু আপনাদের দেখাই। এখন তেমন ভিড় নেই দেখছি, কিন্তু প্রচুর লোক আসছে, অনেকে সিঁড়িতে বসেও রয়েছে। তো আমরা এসে আগে এখানে বসে পড়েছি। আমার মেয়ে বলছে চলো আগে গিয়ে ঠান্ডা জল একটু খাই, কিন্তু ওপরে তেমন দোকান নেই। এই যে আমি পুজো নিয়ে যাব বলে ওই নিচ থেকে কিনে নিয়ে আসলাম, একটু নিচে রয়েছে দোকানগুলো।
আমি দেখছি আমার বর এত ধ্যানছে কী দেখছে। ওই ছেলেটা নারকেলগুলো ভাঙছে, ওখানে যে পুজো দিলাম ওই নারকেলগুলো নিয়ে এসে টুকরো করে আবার ওইগুলো আমাদের প্রসাদের থালিতে দিচ্ছে। তো এখানে এরকম একটা দুটো করে মন্দির রয়েছে, বেশ লম্বা, জায়গাটা বেশ বড়। এই পাহাড়টাকে দেখুন, ওই দূর থেকে একটা উঁচু মতন পাহাড় দেখছিলাম, মানে পাহাড়ের মাঝখানে একটা ছোট টিলা মতন হয়ে গেছিলো, তো ওইটাই মনে হচ্ছে। ইঞ্জিনিয়ার মানুষ ঠাকুর দর্শনের সাথে সাথে আশেপাশে দেখছে কিভাবে বানিয়েছে, কনস্ট্রাকশন কিভাবে হয়েছে। মন্দিরের দালানে দেখুন কত লোক বসে আছে, আর এখানে এত সুন্দর ঠান্ডা হাওয়া, আর এত উঁচুতে উঠে আসতেও প্রচুর কষ্ট হয়েছে। সবাই তাই এখানে বসে একটু জিরিয়ে নিচ্ছে। ওই দেখুন নারকেলগুলো যে ভাঙছিল এখানে রেখে দিল ও, এবারে ওইগুলোর একটা টুকরো আমাদের প্রসাদের থালিতে দিয়ে দেবেন। ঘন্টাখানেক আমরা থাকলাম এখানে, যেতে ইচ্ছে হচ্ছে না, বেশ ভালোই লাগছে, কিন্তু ছেলে মেয়ে চিৎকার করছে খিদে পেয়েছে খাবো। আর এখানে কোনো দোকানপাট নেই, সেই নিচ থেকে দুটো চিপসের প্যাকেট এনেছিলাম, ওইগুলোই খেয়েছে। হাওয়াটার জন্য বেশ ভালোও লাগছে, আর ভিউটা দেখতে এত ভালো লাগছে। বাচ্চারা সাথে থাকলে যা হয় আর কি, ওদের ওঠারও তাড়া আবার নেমে যাওয়ারও তাড়া। এখন ফিরে যাচ্ছি, ওই যে একজনকে দেখুন ও হাঁটুতে করে ওই পুরো সিঁড়িটা উঠলো, এত ওপরে উঠলো, 780 স্টেপ। তো এখন প্রায় 1-1:30 বাজে, আমরা নেমে যাচ্ছি, আর থাকবো না, খিদেও পেয়ে গেছে। নামার সময় বেশ নামতে ইজি লাগছে একটু। সব মিলিয়ে এত ভালো লেগেছে মন্দিরটা, খুব সুন্দর লাগছিল। এখানে প্রচুর ভিড় তো এখন নেই দেখছি, অন্য সময় হয়তো থাকে জানি না। আর এত উপরে তো সবার আসা সম্ভবও নয়। আমরা কতবার যে বসে বসে এসেছি, কতগুলো জায়গাতে রেস্ট নিয়ে নিয়ে এসেছি। আমার সময় বারবার বলে বলে যাচ্ছিলাম, এই জায়গাটায় আমরা বসেছিলাম, এই যে লেফট সাইডে চেয়ারগুলো আছে এগুলোতে আমরা রেস্ট নিয়ে নিয়ে গেছি। এটা ছেলেটা এত স্পিডে নেমে যাচ্ছে, আর ও তো এত ভিউ দেখছেও না, আর আমরা কি নামার সময় ভিউটাও দেখে দেখে যাচ্ছি, আরামসে আস্তে আস্তে নামছি। ও প্রচুর ফাস্ট নামছে আর নিচ থেকে চিল্লাচ্ছে, তোমরা খালি ভিডিও বানাচ্ছো, ফটো তুলছো, নামছো না, নানা রকম। शेडिंग कर दी येलो তারপরে অরেঞ্জ হবে রেড সময় এই জায়গাটা আমরা বসেছিলাম, এত সুন্দর ঠান্ডা এখানটায়, গাছে ঘেরা বলে দারুণ লাগছিল তখন। তো নিচে নেমে এসেছি, ওই যে আমাদের গাড়িটা রাখা আছে ওই পাশে। এখন পাগুলো কাঁপছে, জানি না কেন, প্রচুর কাঁপছে, যেন এই পড়ে যাব এরকম অবস্থা। এখানে কোনো দোকানপাট নেই, ফিরে যেতে হবে আমাদের বাড়ির পাশাপাশি। লাঞ্চ তো এবারে বানিয়েও নিয়ে আসিনি, তো একটা জায়গায় লাঞ্চ করব গিয়ে। রেস্টুরেন্টে আগেও একবার এসেছিলাম, বেশ ভালো রেস্টুরেন্টটা, খাবারের কোয়ালিটিও খুব ভালো। আমি আগে একবার এসেছিলাম, আমার বার্থডে ছিল সেই সময়, তখন নাভি মুম্বাইতে থাকতাম। তো এখানে বাড়ি দেখতে এসেছিলাম বার্থডের দিন, তো এখানে আমাকে নিয়ে এসেছিল হাজব্যান্ড ডিনারের জন্য। দারুণ জায়গাটা, চলুন আপনাদের দেখাবো। এখানে মাঝখানে সুইমিং পুল রয়েছে, আর সুইমিং পুলের চারপাশে এই যে দেখুন মাঝখানে সুইমিং পুল। আমরা আগের বারে এইখানটায় কোথাও একটা বসেছিলাম, এই সামনের টেবিলটায়, কিন্তু এবারটা ভাবছি যে অন্য কোথাও বসবো। তো এই সামনের দিকে ওই ছেলেগুলোকে জিজ্ঞাসা করলাম, তো বলছে যে ওই সামনের দিকে একটা প্লেস আছে, ওখানে বসতে পারেন, তো ওখানেই যাচ্ছি। এটা রাত্রে খুব ভালো লাগে, এখানে এই ফোয়ারাগুলো চালু করে দেয়, আর এই লাইট ফাইট জ্বলে, খুব সুন্দর লাগে, দারুণ। আর লাইভ মিউজিকও হয়, কিন্তু দিনের বেলায় ওই মিউজিকটা নেই। বার্থডের দিন সেদিন রাত্রে এসেছিলাম, সেদিন মিউজিক হচ্ছিল, এত ভালো লাগছিল যে খাওয়ার সাথে সাথে গানটাও হচ্ছিল, খুব সুন্দর। সুইমিং পুলের 4-5টা লাইট জ্বালায়,
তখন আলাদাই একটা মহল হয়ে যায়, দেখতে খুব সুন্দর লাগে। বাচ্চা দুটোর মনে আছে, ওরা বলছে যে না ওই রেস্টুরেন্টটাই খাবো আজকে। তো তাই জন্য এই যে লাইভ মিউজিক হয় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান হচ্ছিলো, আগের বারে দেখছিলাম। তো রাত্রে ওটা হবে। চলুন, আমাদের লাঞ্চ এসে গেছে। খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ি ফিরে যাওয়ার রাস্তা ধরেছি। তবে মনে হচ্ছে লাঞ্চ ডিনার একসাথেই হয়ে গেল। প্রায় এখন 4টে বেজে গেছে, সবে খেয়ে দিয়ে উঠলাম আমরা। চলুন, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই নিজের নিজের খেয়াল রাখবেন, বাড়ির সবার খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।